আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই ৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘট সফল করতে এদিন মালদার হবিবপুর ব্লকে ধর্মঘটের সমর্থনে প্রচারাভিযান চালালো সিটু সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের নেতৃত্ব, যার অঙ্গ হিসাবে এদিন বুলবুলচন্ডী এলাকায় এক মিছিল আয়োজন করা হয়। মিছিলটি গোটা বুলবুলচন্ডী সদর এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে উপস্থিত নেতৃত্ব পথসভা করেন। ধর্মঘট সফল করতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আবেদন জানান। এদিনের এই প্রচারাভিযানে নেতৃত্ব দেন সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণ চৌধুরী, সিটুর হবিবপুর ব্লক সম্পাদক অর্ণব সরকার সহ অন্যান্যরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সুমেটাকে আগামী ৯ জুলাই বুধবার সারা ভারত ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। আছে যে কেন্দ্রে যে সরকারটা আছে, শ্রম কোড আনছে, বিল আনার চেষ্টা করছে, সেই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে। ১০০ দিনের কাজ অবিলম্বে পশ্চিমবঙ্গে চালু করতে হবে এবং ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন কাজ এবং মজুরি ৬০০ টাকা অবিলম্বে করার দাবি আমাদের করতে হবে। এই সব বিষয় নিয়ে আজকে আমাদের মিছিল এবং পথসভা হলো। আগামী ৯ জুলাই সারা ভারতব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘট সফল হবে এই আশা আবেদন আমরা হবিবপুর ব্লকের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে রাখছি। প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন। বৃহস্পতিবার এমনই স্লোগান তুলে ধরে মালদায় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করল জেলা প্রশাসন, যার অঙ্গ হিসাবে মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের স্যানিটেশন সেলের পক্ষ থেকে যৌথভাবে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালি শুরুর প্রাক্কালে জেলা প্রশাসনের আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্লাস্টিক ব্যাগমুক্ত পরিবেশ গড়ে তোলার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা সকলে মিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্লাস্টিক ব্যাগমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা তুলে ধরেন। সেই সঙ্গে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যাগ বর্জনের ব্যাপারে সচেতন ও সজাগ করেন। পরিবেশ পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে শিক্ষিত। আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ওনাদের নির্দেশে আমাদের পুরো রাজ্য জুড়ে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন চলছে এবং তার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলসে, বিভিন্ন গ্রামে যে আমাদের ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি আছে, তার সাথে সাথে বিভিন্ন পাবলিক ইউটিলিটিস আছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সবাইকে অ্যাওয়্যার করা হচ্ছে। প্লাস্টিক কালেকশনস হচ্ছে এবং যাতে মানুষ প্লাস্টিক ব্যবহার না করেন, এটা একটা স্পেসিফিক মাইক্রনের নিচে নিষিদ্ধ আছে, তার জন্য সবাইকে বলা হচ্ছে। আইসি অ্যাক্টিভিটিস হয়েছে, র্যালি থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন ডান। তো আজকেও সেই হিসেবে আজকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। কন্টিনিউয়াস অভিযানগুলো চলছে। আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকেও ইনভলভ করেছি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, যারা কিন্তু স্পেসিফিক মাইক্রন তার নিচে প্লাস্টিক তৈরি করছেন বা বিক্রি করছেন, ডিস্ট্রিবিউটার্স বলুন বা হোলসেলার্স বলুন, আমরা কিন্তু রেডস করছি, স্ট্রং অ্যাকশনস নিচ্ছি। তো এই অভিযান আরও স্ট্রিক্টলি চলবে, এটাই আমি মেসেজ দিই। অন্যদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস পালনের ছবি নজরে আসে মালদার গাজলে। গাজল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয় নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে, যার অঙ্গ হিসাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাজলের রাজপথে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে ব্লক প্রশাসনের আধিকারিক, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ অঙ্গনওয়াড়ি কর্মীদের অংশগ্রহণ চোখে পড়ে। সেই সঙ্গে স্কুল ছাত্রছাত্রীদের প্লাস্টিক বর্জনের বার্তাবহ জীবন্ত ট্যাবলো বেশ নজর কাড়ে। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস। আমরা 1 জুলাই থেকেই 3 জুলাই পর্যন্ত এটা পালন করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মতো।
ব্লক স্তরের প্রোগ্রাম আজকেই ছিল। আমরা ক্যারি ব্যাগ যাতে কেউ ব্যবহার না করে, ক্যারি ব্যাগ নির্দিষ্ট জায়গায় যেন ফেলে, সেটা যেন ড্রেনে না ফেলে, এবং যতটা সম্ভব 120 মাইক্রনের নিচে যেন কোনো ক্যারি ব্যাগ ব্যবহার না হয়, সেই সচেতনতা নিয়ে আমরা একটা র্যালির অনুষ্ঠান করলাম। গাজলবাসী, দোকানদার সকলের কাছে আবেদন, গাজলকে পরিষ্কার রাখতে গেলে তাদেরও সহযোগিতা করি। আমরা স্কুলে প্রোগ্রাম করছি, আমরা স্কুল থেকেও প্লাস্টিক সংগ্রহ করছি। কিছু স্কুল তো উৎসাহী হয়েছে, ওরা স্বতঃপ্রণোদিতভাবে এটা একটা ড্রামা, একটা মানে অনেকটা মাইম টাইপের, যে ওরা স্টিল থেকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে।